আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শেখ ফজলুল করিমের তুলনা কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে শোনাবো। যেমন, ৭০০ ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে, সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে। শুধালো, হে জ্ঞানী, আকাশের চেয়ে উচ্চতা বেশি কার? জ্ঞানী বলে, বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর। পুনঃ সে কহিল, পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে? জ্ঞানী বলে, বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে। জিজ্ঞাসে পুনঃ, পাথরের চেয়ে কি আছে অধিক শক্ত? জ্ঞানী বলে, বাছা, সেই যে হৃদয় জগদীশ প্রেম ভক্ত। কহিল আবার, অনলের চেয়ে উত্তাপ বেশি কার? জ্ঞানী বলে, বাছা, ঈর্ষার কাছে বহিতাকুচার। পুছিল পথিক, বরফের চেয়ে শীতল কি কিছু নাই? জ্ঞানী বলে, বাছা, স্বজন বিমুখ হৃদয় যে কঠিন তাই। শুধালো সেজন, সাগর হইতে কে বেশি ধনবান? জ্ঞানী বলে, বাছা, তুষ্ট হৃদয় তারও চেয়ে গরীয়ান। হ্যাঁ, এ কবিতাটির মর্মকথা কিন্তু খুব গভীর। একজন লোক সে জ্ঞানীর অন্বেষণে বের হলো। তারপর কিভাবে সে জ্ঞানীর অন্বেষণ করবে, অর্থাৎ জ্ঞানী লোকের সন্ধান করবে? সে কিছু প্রশ্ন করে সে জ্ঞানী লোক অনুসন্ধান করলো। কারণ যে কোনো মানুষের সাথে আপনি যখন কথা বলবেন তখন জ্ঞানী মানুষের উত্তর হবে একরকম, নির্বোধ মানুষের উত্তর হবে আরেক রকম। তখন আপনি উত্তর শুনেই বুঝবেন কার ভিতর কী আছে, জ্ঞানী লোকের ভিতর কী আছে এবং নির্বোধ লোকের ভিতর কী আছে। হ্যাঁ, তারপর সে জিজ্ঞাসা করলো, আকাশের চেয়ে উচ্চতা বেশি কার? ওই জ্ঞানী লোক বলল, সত্যের চেয়ে উঁচু কিছু নাহি আর। তারপর সে বলল, পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে? জ্ঞানী লোক বলল, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে। হ্যাঁ, যখন আপনি কোনো নিষ্পাপ ব্যক্তিকে শুধু কোনো বিষয়ে দোষারোপ করবেন বা মিথ্যা অপবাদ দিবেন, তখন তার কাছে মনে হবে যে এটা পৃথিবীর চেয়েও ওজনে ভারী। তারপর জিজ্ঞেস করলো, পাথরের চেয়ে অধিক কি শক্ত আছে? জ্ঞানী